আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে উইন্ডোজ 11-এ আপনি যখন হাইপার-ভি ইনস্টল করবেন কিভাবে বা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে ভিডিওতে আপনারা হাইপার-ভি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, সর্বপ্রথম সার্চ বাটন থেকে আপনি টার্ন অন উইন্ডোজ, এই যে টার্ন অন, এটা আমার আগের থেকে করা ছিল, তো TURN লিখলেই আপনার টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এই অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করে এটা কন্ট্রোল প্যানেল থেকেও দেখতে পাবেন, অথবা সরাসরি আপনি এখানে সার্চ দিলেও দেখতে পাবেন। তো এটাকে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে দেখেন এটাকে যদি বড়ও করি তাহলে দেখেন এই যে যেইগুলো আপনার ফিচার আছে আপনার উইন্ডোজ 11-এর সেগুলো কিন্তু অন করা আছে। আপনি এখানে অনেকগুলো ফিচার যেগুলো আপনার জানা নেই বা দরকার নেই, যার কারণে এগুলো অন করা থাকে না বাই ডিফল্ট। তো যেটা আপনার দরকার, এখন আমার হাইপার-ভি দরকার, কীভাবে ইনস্টল করবে, এই যে হাইপার-ভি। তো এটাকে দেখেন আমি যদি এটাকে এক্সপেন্ড করি, এক্সপেন্ড করলে দেখা যাবে হাইপার-ভি ম্যানেজমেন্ট টুলস, হাইপার-ভি প্ল্যাটফর্ম, তারপরে দুটাকে যদি বড় করি এটা হাইপার-ভি GUI ম্যানেজমেন্ট টুলস, হাইপার-ভি মডিউল ফর উইন্ডোজ পাওয়ার শেল, আর এটা হচ্ছে হাইপার-ভি হাইপারভাইজার আর হাইপার-ভি সার্ভিস। তো এই জিনিসটাই আপনি সরাসরি যদি এই চেকমার্ক দেন তাহলে কিন্তু সবগুলো টিকমার্ক হয়ে যাচ্ছে, তো অটোমেটিক আপনার। এখন যদি আপনি ওকে দেন তাহলে আপনাকে বলবে যে আপনার কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরে এটা চালু হবে। এই যে দেখেন সরাসরি বলে দিচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট করার জন্য। তো আমরা এবার কম্পিউটারটা রিস্টার্ট করে নতুন করে দেখাচ্ছি। এই যে এখন রিস্টার্ট হয়ে গেছে। আফটার রিস্টার্ট আই উইল শো হাইপার-ভি ইনস্টল প্রোগ্রাম। তো আমি এখন দেখাই, যদি আপনি সার্চ বাটনে যান, আবার সার্চ বাটনে গেলে এখন যদি হাইপার-ভি লেখেন তাহলে এই ম্যানেজমেন্ট অপশনটা আসবে, হাইপার-ভি। দেখেন এখন চলে আসছে, বাট এর আগে যদি আমি লিখতাম সেটা আসতো না, কারণ আমার ইনস্টল করা ছিল না। তো এখন আমি যদি এটাকে ক্লিক করি হাইপার-ভি, তো এই সরাসরি আমি সেখানে চলে যাব। হাইপার-ভি ভার্চুয়ালাইজেশন কি, তো আগে আমি বলে রাখি হাইপার-ভিটা কি, ভার্চুয়ালাইজেশনটা কি। তো হাইপার-ভিটা হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য একটা মাধ্যম। এটা অন্য যে অপারেটিং সিস্টেম আছে সেখানেও হাইপার-ভি আছে। তো এই ক্ষেত্রে হাইপার-ভিটা হচ্ছে এমন যে আপনি যদি এটাকে হাইপারভাইজার বলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, তো এইখানে ধরেন যতগুলো অপারেটিং সিস্টেম আছে একটা সার্ভার বা একটা কম্পিউটারে আপনি অনেকগুলো অপারেটিং সিস্টেম, সেটা লিনাক্স হোক, উইন্ডোজ হোক, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, সবগুলো একসাথে ইনস্টল দিতে পারবেন। আপনার পিসির মানে র্যাম অথবা প্রসেসর অনুযায়ী আপনি যতগুলো চান ততগুলোই দিতে পারবেন। এখানে একসাথে একটা অপারেটিং সিস্টেমে অনেকগুলো অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। তো বড় বড় কোম্পানি যারা, তারা কিন্তু এই হাইপার-ভি ইউজ করে তারা তাদের কোম্পানির যে আদার্স যে অপারেটিং সিস্টেমগুলো সেগুলো মেনটেনেন্স করে। তো এইভাবে হাইপার-ভিটা ব্যবহার করা হয়। তো হাইপার-ভি প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেই থাকে, বাট আপনার উইন্ডোজের জন্য হচ্ছে হাইপারভাইজার, যেটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়।